হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ফাংশন নিয়ে আমাদের এটা খুব সম্ভবত থার্ড লেকচার হবে। তো আমরা ফাংশনের বেসিক কিছু ডেফিনেশন এবং বেসিক বিহেভিয়ার চেক করলাম। এখন একটা ইম্পর্টেন্ট প্রশ্নের আমাদের উত্তর দিতে হবে যে আসলে ফাংশন কেন লাগে। এটার একটা পারফেক্ট এক্সাম্পল হতে পারে দুইটা নাম্বার যোগ করার যে কোডটা আমরা লিখেছিলাম না, var n নাম্বার ইকুয়াল 90 var number 2 equal 90, right? Sorry, number 2 equal 90. আমি নিজে গোল্যাং খুবই কম লিখি। আমার ডে টু ডে লাইফে আমার কোড আসলে কোডিংই কম করা লাগে, তার মধ্যে গোল্যাং আরও কম করা লাগে। এই জন্য আসলে লাস্টে সেমিকলন পার্টটা আমি বারবার আর কি মিস্টেকেনলি দিয়ে ফেলি আর কি, এটা দেওয়ার দরকার নেই। সো গোল্যাংয়ের এই কোডটুকুর মধ্যে আমরা যেই দুইটা নাম্বার অ্যাড করার কোডটুকু লিখেছিলাম, তারপরে সেখানে আমরা যদি রেজাল্ট দেই, আসলে এটা যদি আমরা একবারে ভ্যালু দিয়ে দিই, এটা এইভাবে লেখার দরকারই নেই, আপনারা জাস্ট লিখে দেন, রাইট? লিখে দেন রেজাল্ট নাম্বার প্লাস নাম্বার 2। এখন আমরা যে সফটওয়্যারটা মেক করলাম, এই সফটওয়্যারটা আসলে কিছু লিমিটেশন আছে দুইটা নাম্বার যোগ করার কাজ, রাইট? এখন একটা ক্যালকুলেটর তো আসলে দুইটা নাম্বার যে যোগ করবে শুধু ব্যাপারটা এরকমও না, আর সে শুধু একবারই যোগ করতে পারবে এই সফটওয়্যারটা ব্যাপারটা এরকমও না, একে বারবার যোগ করতে পারতে হইতে পারে। লেটস সে ফর এক্সাম্পল আমার দুইটা নাম্বার যোগ করার কোডটুকু দুইবার এক্সিকিউট করতে হবে। সেক্ষেত্রে আমার এই কোডটুকু কি করতে হবে, আবার নিয়ে আমার নিচে নিয়ে আসতে হবে, রাইট? নিচে আবার লিখতে হবে, সেইখানে আমার নতুন দুইটা আরও ভ্যারিয়েবল দিতে হবে এখানে, তাই না? নতুন দুইটা ভ্যারিয়েবল এখানে আমার আনতে হবে, নতুন তিনটা ভ্যারিয়েবল আপনাকে এখানে ইন্ট্রোডিউস করতে হবে, রাইট? এখন এই যোগটা যদি আপনাকে তিনবার করতে হয়, লেটস সে ফর এক্সাম্পল এই যোগটা আপনাকে তিনবার করতে হলে এখানে আরও নতুন তিনটা ভ্যারিয়েবল অ্যাড করতে হচ্ছে, মানে নতুন জায়গায় নিতে হচ্ছে, তারপরে নতুন অ্যাসাইনমেন্ট অপারেশন, নতুন প্লাস অপারেশন, এগুলো আপনাকে করতে হচ্ছে 4বার করলে, 5বার করলে, 7বার করলে, মানে একই কোড। সফটওয়্যার ডেভেলপমেন্টে একই কোড বারবার লেখা হয় না, এগুলো মডিউলার এবং রিউজেবল করে লিখতে হয়। এই যে যোগ করার কোডটুকু, এটাকে যদি আমরা একটা ফাংশনে লিখতে পারতাম, দেখেন একটা ফাংশনে কিভাবে লেখা যায়, চলেন ফাঙ্ক অ্যাড নামে একটা ফাংশন লিখি। অ্যাড নামে একটা ফাংশন লিখে জাস্ট আমরা এই কোডটা এইখানে নিয়ে যাই, যে কোডটা কিনা দুইটা নাম্বার যে যোগ করার ফাংশনালিটি আছে, দুইটা নাম্বার যোগ করার যে ব্যবস্থা আছে, একটা ফাংশনে আমরা নিয়ে গেলাম, রাইট? এখন এই অ্যাড ফাংশনটাকে জাস্ট আপনি কল করে দেন, তার মানে আপনাকে বারবার কিন্তু আর এই কোডগুলো হাতে লিখতে হচ্ছে না, এবং অ্যাড লেখা দেখেই বোঝা যাচ্ছে, এটা একটা যোগ করার কোড, এটা একটা যোগ করার কোড, অ্যাডিশনের কোড, সেটা অ্যাড লেখা দেখেই বোঝা যাচ্ছে, রাইট? তো আপনি যদি কোডটাকে এখন রান করেন, কোডটাকে যদি আপনি রান করেন, টার্মিনালে যান, দেখবেন অ্যাপ রান ডট গো দিলে 180, 90 আর 90 যোগ করলে 180, সেই কোডটাই দেখাচ্ছে। আপনার যদি আরও দুইবার এক্সিকিউট করতে ইচ্ছা করে 3, 4, 5, 6, 7, 8, কোনো সমস্যা নেই, জাস্ট আপনি শুধু মডিউলার পার্টটুকুকে আপনি এখন মডিউলার পার্টটুকুতে আপনি এখন চেঞ্জ করবেন। এখন লাইন নাম্বার 9 যদি আপনার এখানে নতুন কিছু অ্যাড করতে ইচ্ছা করে, লেটস সে ফর এক্সাম্পল দ্য রেজাল্ট ইজ, আপনি যদি এইভাবে লিখতে চান, আপনি সুন্দর মতো লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাকে 9টা জায়গায় গিয়ে চেঞ্জ করতে হলো না, আপনি একটা জায়গায় চেঞ্জ করলে আপনার যতবার আপনি অ্যাড ফাংশনটা কল করেছেন সবগুলোর জন্যই এই 9 নাম্বার লাইনে চেঞ্জটা এসে গেল, দেখেন দ্য রেজাল্ট ইজ, এটা এসে গেছে। অনুরূপভাবে আপনি যদি এখন বিয়োগ করার কোডটুকু লিখতে চান, বিয়োগ করার কোডটুকু যদি আপনি এখানে লেখেন ফাঙ্ক, তারপরে এখানে মাল্টিপ্লিকেশন করেন, আপনারা বিয়োগ করে নিন, বিয়োগ করার ফাংশনটা লিখে নিন। আপনি যদি মাল্টিপ্লিকেশন করার কোড লিখতে চান, জাস্ট আপনি এখানে এটা ডাইনামিক্যালি এখানে করে নিতে পারেন, মাল্টিপ্লিকেশন, জাস্ট এখানে স্টার সাইন দিয়ে দিলে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, রাইট? এখন মাল্টিপ্লিকেশন আপনি জাস্ট এখানে কল করে দেন। আপনি এখানে বলতে পারেন, ভাই আপনি তো সব হার্ড কোডেড ভ্যালু দিলেন, তাই না? হার্ড কোডের ভ্যালু যদি দিলেন 90, এখন এই 90 ভ্যালুগুলো তো চেঞ্জ হয়ে যদি 900 হতে চায়, তখন আমরা কি করব? বারবার তো আমাকে চেঞ্জ করে এটা করতে হবে। সো এটাকে যদি আপনি ডাইনামিক করতে চান, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ইউজার ইনপুট নিতে পারি। ইউজার ইনপুট কিভাবে নিব সেটা আমরা একবার দেখিয়েছি, আবার দেখাবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, বাট আপনারা ফাংশনগুলো বুঝেন। এখন ক্যালকুলেটরে যদি আপনি ডিভ ফাংশন মেক করতে চান, যে আপনি ডিভিশন করতে চান, তখন কি করতে পারেন, এই মালের নিচে আপনি এসে ডিভ লিখতে পারেন, জাস্ট ডিভিশন ফাংশন, এখানে জাস্ট আপনি ডিভিশন সাইনটা দিয়ে দেন, রাইট? সুন্দর, এটা সুন্দরভাবে আপনাকে ডিভিশনটা করে দিচ্ছে, রাইট? তো এইটা হচ্ছে একটা প্যাটার্ন। ফাংশনগুলো মডিউলার হলো।
এইখানে একটা ডেভেলপার অ্যাড ফাংশন লিখতে পারে, একটা ডেভেলপার মাল্টিপ্লিকেশন লিখলো, আর একটা ডেভেলপার ডিপ ফাংশন বা একটা প্রোগ্রামার ডিপ ফাংশন লিখলো। মেইন ফাংশন হচ্ছে ব্রেইন, সেই ফাংশনের মধ্যে থেকে সবগুলা ইউজ হলো, সব ফাংশনগুলো ইউজ হলো, রাইট? সো এটা খুবই ফাংশনের খুবই বেসিক একটা এক্সাম্পল। অনুরূপভাবে আপনারা ডে টু ডে লাইফে সফটওয়্যার ডেভেলপমেন্টে দেখবেন এই সব ছোট ছোট ফাংশন 10 লাইন 20 লাইন বা 100 লাইনের কোড লিখে ছোট 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 ফাংশন লিখে রাখে। তো এখন এই ইয়ার বাইরেও দেখেন আমাদের এই ফাংশনারি মডুলারিটি এই জিনিসটা ফুল ফ্লেজডে কাজ করানোর জন্য আমাদেরকে ডেটা আদান প্রদানের একটা পাইপলাইন লাগে। সেই জিনিসটা কিরকম আমি এগুলো আপাতত মুছে দেই। ডেটা আদান প্রদানের কিছু পাইপলাইন লাগে। তার মানে লেটস সে ফর এক্সাম্পল আপনি চোখ দিয়ে যে দেখবেন, আমরা চোখ মানে সি নামে একটা ফাংশন দেই, হ্যাঁ, মানুষের হিউম্যানের সাথে বিবেচনা যদি করি আমরা সি নামে একটা ফাংশন দেই। সি নামে ফাংশনটা কি হবে? সি নামে ফাংশনের কাজ হলো দেখা, ও একটা কাজ দেখবে, হ্যাঁ, দেখে এখন আমরা এফএমটি ডট প্রিন্টএলএন করি, এই সি নামের ফাংশনটার কাজ হলো দেখবে, রাইট? সো এখন আপনি প্রোগ্রামটা রান করে দিলে শুধুমাত্র সি ফাংশন কাজটা হবে। এখন সি ফাংশন আবার যে আমরা জানি কন্ট্রোল কিন্তু আবার চলে আসবে কোথায়? কন্ট্রোল চলে আসবে মেইন ফাংশনে, ব্রেইনের কাছে চলে আসবে। তো দিস ইজ মেইন। তো দেখেন এই সি ফাংশন আর মেইন ফাংশন একটা কন্ট্রাক্ট মেনটেন করে, একটা ইন্টারনাল পাইপলাইন মেনটেন করে, নিউরাল নেটওয়ার্ক টাইপের মতো একটা ব্যাপার মেনটেন করে। সি ফাংশন মেইন ফাংশনে ডেটা পাঠাইতে পারে, মানে মেইন ফাংশন সি ফাংশনকে ডেটা পাঠাইতে পারে, আবার সি ফাংশন মেইন ফাংশনকে ডেটা পাঠাইতে পারে। সেটা কিভাবে? একটা ফাংশন যখন কল হয়, ফাংশনের একটা হচ্ছে প্রডিউসার সাইড আর একটা হচ্ছে কনজিউমার সাইড। এই উপরের লাইনটা হচ্ছে প্রডিউস করলো, সেটা হয়তো বা ডেভ ওয়ান এটাকে লিখে রাখছে, ডেভেলপার টু সি ফাংশনটাকে কল করলো, বা ডেভ ওয়ান এখানে প্রডিউস করছে, এখানে এসে কনজিউম করছে, সেটাও হতে পারে। ফাংশনটা যখন কনজিউম করবে তখন সেই ফাংশনটা কল হওয়ার টাইমে সি ফাংশনটা যখন মাথা থেকে আপনার ব্রেইন থেকে সিগন্যাল পাঠাবে, লেটস সে ফর এক্সাম্পল সিগন্যালের মধ্যে সে একটা মানে কমান্ড দিয়ে দিতে পারে, কমান্ড ভ্যালু দিয়ে দিতে পারে 1 2 3 4 এরকম ইন্টিজার ভ্যালু বা বুলিয়ান ভ্যালু, যে কোনো টাইপের ভ্যালু সেন্ড করতে পারে। কোথায়? সি ফাংশনে। ব্রেইন যখন চোখকে সিগন্যাল পাঠাবে সে কিছু ভ্যালু পাস করতে পারে, ব্রেইন যখন পাকে সিগন্যাল পাঠাবে, হাতকে সিগন্যাল পাঠাবে, সে কিছু ভ্যালু দিতে পারে। ইন টাইম অফ কলিং দ্য অর্গান, ইন টাইম অফ কলিং দ্য ফাংশনস, দ্য কলার ফাংশন, দ্যাট মিনস মেইন ফাংশন, কলার ফাংশন মিনস মেইন ফাংশন কিছু ভ্যালু মানে সেন্ড করতে পারে। কোথায় সেন্ড করতে পারে? সি ফাংশনে সেন্ড করতে পারে। এটাকে আপনি ডেটা নামে যদি চেনেন, ডেটা ইন্ট, তার মানে এটা কন্ট্রাক্টটা লিখে দিতে হয়, এটা কোন টাইপের ভ্যালু আমি সেন্ড করলাম সেটা বলে দিতে হয়। তো এখানে আপনি যদি এফএমটির মধ্যে লেখেন fmt.println রিসিভড ডেটা, আপনি এই ডেটাটা রিসিভ করেছেন। তার মানে এই যে সি ফাংশনটা যখন কল হবে মেইন ফাংশন থেকে, তখন 12 নামে একটা ইন্টিজার ভ্যালু, 12 ইন্টিজার ভ্যালুটা কোথায় আমি সেন্ড করলাম? সি ফাংশনে সেন্ড করলাম। দেখেন সি ফাংশনে কিন্তু 12 ভ্যালুটা চলে আসছে। তার মানে আপনি যদি এখানে ডিবাগ পয়েন্টার ধরেন, এইখানে একটা মেইন ফাংশনে ডিবাগ পয়েন্টার ধরেন, লেটস অ্যানালাইজ দিস কোড, ঠান্ডা মাথায় অ্যানালাইজ দিস কোড। মেইন ফাংশনে কল আসলো, F10 চেপে স্টেপ ওভার করেন, সিতে আপনি আসলেন। এখন সিতে যেই হলুদ বাটনটা চলে আসলো, এ লাভ দিয়ে কোথায় যাবে? 28 নাম্বার লাইনে যাবে। 28 নাম্বার লাইনে যখন যাবে তখন দেখবেন 28 নাম্বার লাইনে আসার সময় 12 দিয়ে এই ফাংশনটাকে কল করা হয়েছিল। ডেটাকে আপনি হোভার করেন, ডেটার মধ্যে চলে আসেন, দেখেন 12 দেখতে পারবেন। বাম পাশে দেখেন লোকাল ভেরিয়েবলস, লোকাল অফ সি একটা ফাংশন, সি ফাংশনের লোকাল ভেরিয়েবল হলো এই সি ফাংশনের যে বডি আছে, এই বডির মধ্যে যে ডেটা ওইটা হচ্ছে সি ফাংশনের লোকাল ভেরিয়েবলস এন্ড ডেটা। তার মানে আপনার ঘরের ভিতরে, আপনার বাউন্ডারির ভিতরে যে ঘরগুলো আছে ওইগুলো আপনার জন্য লোকাল ঘর, তাই না? বা আপনার এলাকার মধ্যে যদি আমরা বলি না লোকাল ছেলে অথবা লোকাল দোকান, মানে কি আপনার যে রিজিয়নটা লিভিং রিজিয়ন আছে, রিজিয়নের ভিতরে যেই দোকানপাটগুলো আছে এগুলোকে আপনি বলেন আপনার লোকাল। ওইরকম ভাবে এই সি ফাংশনের লোকাল হচ্ছে ডেটা, লোকাল ডেটা হচ্ছে তার ওই ফাংশনের আন্ডারে একটা ভ্যারিয়েবল। এখানে 12 যখন সেন্ড করেছেন, 12 হচ্ছে এখানে পাস বাই ভ্যালু হয়েছে, ডিরেক্ট ভ্যালুটা কোথায় গিয়েছে? সি ফাংশনে গিয়েছে, সি ফাংশনে 12 রিসিভ করেছে, এবং যদি স্টেপ ওভার করেন আবার এখানে 34-এ চলে আসবে, রাইট? 34-এ আপনার এক্সিকিউশন পয়েন্টটা চলে আসবে। এখন আমার এখানে কথা হলো যে লেটস সে ফর এক্সাম্পল এই সি ফাংশনটা 12 যদি মানে এই 12কে চেঞ্জ করে কিছু ক্যালকুলেশন করে, 12 প্লাস সামথিং ক্যালকুলেশন করে হ্যাঁ, করে এই ক্যালকুলেশন করে সে এই ক্যালকুলেশনটা আবার সি ফাংশন যখন ফেরত আসবে
অন দ্য রিটার্ন কল সে কিছু ভ্যালু সেন্ড করতে চায়, তাহলে সেটা কিভাবে সেন্ড করবে? এই ডেটা যে আমি এখানে সেন্ড করলাম, সে ফর এক্সাম্পল এই ডেটা আমি সেন্ড করলাম, রাইট? এই ডেটা যখন আমি সেন্ড করলাম, এই ডেটাকে আমি রিটার্ন করব কিভাবে? সি ফাংশন যখন আমার কোনো ক্যালকুলেশন করবে, কোনো একটা প্রি ক্যালকুলেট করে আপনাকে কোনো ডেটা বা কোনো ভ্যালু ফেরত দিতে চাবে, হোয়াট ইজ দ্য প্রসেস? তো প্রসেসটা হলো, লেটস সে ফর এক্সাম্পল ডেটাকে যদি আমি চেঞ্জ করে দিতে চাই, ডেটা প্লাস এইরকম একটা নাম্বার দিয়ে চেঞ্জ করলাম, এবং এটাকে আমি যদি মেইন ফাংশনে ফেরত পাঠাইতে চাই, রিটার্ন করে দিতে হয় আমাকে, এটাকে বলে রিটার্ন। সো আপনি যদি রিটার্ন করতে চান এই ফাংশনটা কোন টাইপের ডেটা রিটার্ন করবে, সেটাকেও এখানে বলে দিতে হয় ছোট করে, যে সে ইন টাইপের ডেটা রিটার্ন করবে। তার মানে দেখেন ওই ফাংশনটা কাজ করে কি টাইপের ডেটা রিটার্ন করবে সেটাও বলে দিতে হয় কন্ট্রাক্টে। ভ্যারিয়েবলের যেমন টাইপ ডিক্লেয়ার করতে হয়, এক্ষেত্রেও ফাংশনটা কি টাইপের ডেটা রিটার্ন করবে, কাজ করে সে ফেরত দিবে কি টাইপের ডেটা, সেটাকে বলে দিতে হয়। সেই বলে দেওয়ার পার্টটা এইখানে লিখতে হয়। কোনো কোনো প্রোগ্রামিং, ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই এটা হচ্ছে যে বাম পাশে লিখতে হয়, গোল্যাং আর টাইপ স্ক্রিপ্টের জন্য এটা ডান পাশে লিখতে হয়, গোল্যাং আর টাইপ স্ক্রিপ্টের জন্য। বাট ফাংশনে যত এই কথাগুলো বললাম, এই ফান্ডামেন্টালসগুলো সব জায়গাতেই সেম, রাইট? তো এখন আমি যদি ডেটাকে ফেরত দিতে চাই, আমাকে রিটার্ন নামে কিওয়ার্ডটা লিখতে হয়, আর কোন টাইপের ডেটা রিটার্ন করব সেটা এখানে বলে দিতে হয় এই জায়গাটাতে, রাইট? তার মানে ফাং কিওয়ার্ড লিখবেন, ফাংশনের নেম লিখবেন, ফাংশন কোন কোন টাইপের ডেটা যখন কল হবে তখন রিসিভ করবে। তার মানে এটা যদি মানুষের অর্গান হিসেবে চিন্তা করেন, এই অর্গানটা কোন কোন ভ্যালু রিসিভ করবে ইন টাইম অফ কলিং ফ্রম দ্য ব্রেইন, সেটাকে নিবে। অথবা এটা একটা আপনার, এটা আপনি, এটা আপনার বন্ধু, এভাবে যদি চিন্তা করেন, আপনার বন্ধুকে যখন আপনি ডাকবেন তার কানে আপনি ভ্যালু সেন্ড করতে পারেন, এটা আপনি, এটা মেইন ফাংশনটা আপনি, সি হচ্ছে আপনার বন্ধু, তখন তার কানে আপনি ভ্যালু সেন্ড করতে পারেন। একটা ভ্যালু সেন্ড করতে পারবেন না, এরকম না। তার ধরেন মাল্টিপল কান আছে, সেখানে আপনি মাল্টিপল ভ্যালু সেন্ড করতে চাইলে আপনাকে মাল্টিপল টাইম এইরকম ডেটা প্লেস বলে দিতে হবে, মাল্টিপল কন্টেনার বলে দিতে হবে, ডেটা কন্টেনার বলে দিতে হবে। তো এখন আমরা এটাকে ডেটা কন্টেনার বলবো না, আমরা এটাকে বলবো প্যারামিটার লিস্ট। ফাংশনে যেই আপনার কমা দিয়ে যতগুলো আপনি প্যারামিটার লিখে রাখবেন, কমা এবং টাইপ দিয়ে, ইটস লাইক ভ্যারিয়েবল ডিক্লারেশন বাট ইনসাইড দ্য ফার্স্ট ব্র্যাকেট। ভ্যারিয়েবল ডিক্লারেশন ইনসাইড দ্য ফার্স্ট ব্র্যাকেট, আর কিচ্ছু না। ওইটা আপনাকে এখানে কমা দিয়ে বলে দিতে হবে। আর রিটার্ন টাইপ একটাই লিখবেন আপনি, ইন্ট অথবা ফ্লোট, যাই লিখবেন সেটাকে ম্যাচ করতে হবে। এখানে ইন্ট লিখে আবার এখানে আপনি স্ট্রিং রিটার্ন করতে পারবেন না, স্ট্রিং রিটার্ন করলে এটা এরর দিবে। আপনাকে ইন্টিজার নিয়ে ইন্টিজারই রিটার্ন করতে হবে। তো আপনি রিটার্ন কেন করবেন আমরা একটু পরেই দেখব। বাট এই যে ভ্যালুটা রিটার্ন করলেন, এটা এখন 33 নাম্বার লাইনে কিন্তু আপনার ক্যাচ করতে হবে, ধরতে হবে, তাই না? সেভ করতে হবে। লাইক এখানে আপনি রেজাল্ট ইকুয়াল C12 আপনি এটা এখানে করতে পারেন। তো দেখেন এইখানে দুইটা ভ্যালু তো আমরা সাপ্লাই করবো না, আমরা আসলে একটা ভ্যালু সাপ্লাই করে দেখতে যাচ্ছি। তো রেজাল্টের মধ্যে যখন আপনি টাইপ ডিক্লারেশন ছাড়া লিখবেন, এইভাবে করতে হবে মেইন ফাংশন, আর এখানে একটা এফএমটি দিতে হবে, এফএমটি ডট প্রিন্টএলএন, প্রিন্টএলএনের মধ্যে আপনার রেজাল্ট করতে হবে, রাইট? দেখলেন আপনি? তার মানে চলেন আমরা একটু আবার কি করি, একটু আবার অ্যানালাইজ করি কোডটা কি হচ্ছে। দেখেন, রান অ্যান্ড ডিবাগিং করার মতো মজার জিনিস কোডিং এর পৃথিবীতে আর কিচ্ছু নাই। একজন ভালো প্রোগ্রামার ডিবাগ না করেও তার মেন্টালি, মনের মধ্যে, মাথার মধ্যে সব সময় এরকম সিকোয়েন্সিয়াল ডিবাগিং করতেই থাকে, সে করতেই থাকে, এবং এইভাবেই সে একজন ভালো প্রোগ্রামার হয়। তখন তার এইভাবে ম্যানুয়াল ডিবাগিং স্পেশাল কেস ছাড়া করতে হয় না। সে কোড লেখার আগেই, রান করার আগেই এরকম ডিবাগ করে সে বের করতে পারবে কি আনসার হবে, রাইট? দেখেন তো আপনি এই রেজাল্টের মধ্যে আপনার কি আসবে, রেজাল্টের মধ্যে তো আপনার সি ফাংশনের মধ্যে আপনার একটা কল পয়েন্টার যদি আপনি ধরেন, এটাকে আমি যেতে দেই আসলে, সি ফাংশনের মধ্যে যদি পয়েন্টারটা আপনি ধরেন, দেখেন এইখানে খুব খেয়াল করে দেখেন, ডিবাগ কনসোলে আমি যদি চলে আসি, আমার পয়েন্টার আছে মেইন ফাংশন, স্টেপ ওভার করি, ঠিক আছে? সি ফাংশন, এই সি ফাংশনটা যে কল হলো, এখানে খুবই একটা ইম্পর্ট্যান্ট বিহেভিয়ার আছে কোডিং এর। 33 নাম্বার লাইনের যে পুরা লাইন, এই পুরা লাইনটাকে আমরা বলবো স্টেটমেন্ট। এটা ভালো মতো মনে রাখেন, পুরা লাইনটাকে বলবো আমরা স্টেটমেন্ট। 33 নাম্বার লাইনে পুরা লাইন, এটাকে বলবো আমরা স্টেটমেন্ট। ডান পাশে সি নামে কিছু একটা লেখা আছে যেটা নিজে ভ্যালু প্রডিউস করতে পারে না, রাদার ইট ডিপেন্ডস অন অ্যানাদার এক্সটার্নাল ফাংশন, অ্যানাদার এক্সটার্নাল সাবরুটিন অর অ্যানাদার এক্সটার্নাল সামথিং, যেটা কিনা ভ্যালু প্রডিউস করে এখানে পাঠাই দিবে বা এখানে প্রসেস করে দিবে। সেটা হচ্ছে আমাদের কি সি ফাংশন, রাইট? এই সি ফাংশনটা একটা ভ্যালু প্রসেস করে আমাকে যখন পাঠাই দিবে, এই রেজাল্টের মধ্যে একটা ভ্যালু প্রডিউস হয় 3 4 4 6।
এই 3446 কিন্তু আপনি 34 নাম্বার লাইনে এসে পাচ্ছেন, কিন্তু সেটা আসলে উৎপন্ন হয়েছিল কোথায়? এই সি ফাংশনের মধ্যে সেটা উৎপন্ন হয়েছিল, রাইট? এই সি ফাংশনের মধ্যে যেটা আপনার এখানে এসে উৎপন্ন হয়েছিল। তো আমরা যদি এটাকে এইভাবে লিখি var result int, ঠিক আছে, আর এখানে রেজাল্ট ইকুয়াল ভেঙে লিখি, একটু ভেঙে লিখি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তারপর যদি আমি একে আবার রান অ্যান্ড ডিবাগ করি, আচ্ছা আমরা মার্জ করতে চাচ্ছি না, এখন দুইটা লাইনকে মার্জ করতে চাচ্ছে, দেখেন চলে গেল। আমরা যদি এখানে আরেকটা ডিবাগ পয়েন্ট ধরি, আচ্ছা আমাদের আসলে উপরে সিতে ডিবাগ পয়েন্ট ধরতে পারতে হবে আর কি। আচ্ছা, এখন আমি রান অ্যান্ড ডিবাগ করতে গেলে আসলে প্রবলেমটা যেটা হলো, আমাকে স্টেপ ওভার করে করে যখন আমি লাইন নাম্বার 34-এ আসবো, যখন অন্য কোনো ফাংশন দেখতে পাচ্ছি ওই ভ্যালুটা প্রডিউস করবে, যেটাকে ডিফারেন্ট মানে 12-র উপর বেস করে সি ফাংশন কোনো একটা ভ্যালু প্রডিউস করবে, ওই ভ্যালুটাকে চেঞ্জ করবে, অল্টার করবে, ওই ভ্যালুটাকে আপডেট করবে, মডিফিকেশন করবে। আমরা এই সি ফাংশনের ভিতর যদি ঢুকতে চাই, স্টেপ ওভার করলে 1 বাই 1 লাইন করে এক্সিকিউশনে যাবে। বাট আপনি যদি এখানে স্টেপ ইনটু করেন, যদি স্টেপ ইনটু করে করে যান, যদি ওই স্টেপ ইনটুতে কোনো ফাংশন ডিপেন্ডেন্ট থাকে, সেই ফাংশনের মধ্যে চলে যাবে। ফাংশনের মধ্যে ঢুকে আপনি আবার স্টেপ ওভার করেন, স্টেপ ওভার করে ডেটা প্লাস 34 এটাকে আপনি চেঞ্জ করছেন, তাই না? তারপরে আপনি আবার এই লাইনটায় চলে আসেন, রেজাল্টের ভ্যালুতে চলে আসেন। এখন স্টেপ ওভার যদি করতে থাকেন, দেখবেন নিচে চলে আসবে ভ্যালুটা, নিচে চলে আসবে আবার সেম লাইনে। যদি আবার স্টেপ ওভার করেন, এখানে দেখবেন রেজাল্টের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে 3446। মানে এইখান থেকে পয়েন্টার যখন এইখানে মুভ করছে, তখন রেজাল্টের মধ্যে একটা ভ্যালু সেট হয়ে গেছে। ওই ভ্যালুটা আমি 34 নাম্বার লাইনে পেয়েছি এবং 35-এ যেটা আমি প্রিন্ট করেছি। তার মানে এটাকে যেতে দিলে দেখবেন আরো ভিতরে যাবে, এত ভিতরে যাওয়ার দরকার নেই, জাস্ট কন্টিনিউ চেপে আপনি শেষ করে দেন, এখন আপনার আর ভিতরে যাওয়ার দরকার নেই, রাইট? সো আপনি এই দুইটাকে আপনি এক করে ফেলতে পারেন, এত কিছু লেখার আমাদের দরকারই হচ্ছে না আপাতত, আপনি জাস্ট এই দুটোকে এক করে ফেলেন। তো তার মানে দেখতে পাচ্ছেন যে আপনি ভ্যালু আদান প্রদান করতে পারেন। ভ্যালু আদান প্রদান করতে পারেন কিসের সাথে কিসের? আপনার যদি একটা ফাংশন থাকে f1 আর একটা ফাংশন যদি f2 থাকে, f1 আর f2 এদের মধ্যে ভ্যালু পাইপিং করতে পারে। মানে ভ্যালু পাইপিং বলতে ভ্যালু আদান প্রদান করাইতে পারে, এই ক্ষমতাটা ফাংশনের আছে। উপরে ভ্যালু দিতে পারে, আবার আসার সময় নিয়ে আসতে পারে, দিতে পারে নিয়ে আসতে পারে। তার মানে যখন একটা ফাংশন আর একটা ফাংশনকে কল করে, হ্যাঁ, একটা ফাংশন আর একটা ফাংশনকে কল করে, এটা ইন্টারনালি দুইটা লুপ মেনটেন করে, একটা হচ্ছে ফরওয়ার্ড আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড, মানে আপ আর ডাউন। এটা হচ্ছে রাউন্ড ট্রিপ চিন্তা করতে পারেন। ফাংশনটা ইনভোক হয়, ইনভোক হওয়ার টাইমে হচ্ছে যে ইনভোকেশন পয়েন্টে যায়, এটা যদি ফাংশন f1 চিন্তা করেন, এই ফাংশন f2 চিন্তা করেন, শুধু মেইন ফাংশন আর চেইন ফাংশন না, মেইন ফাংশন আর আপনার ইউটিলিটি ফাংশন না, যে কোনো ফাংশনের জন্য এটা সত্য, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য এটা সত্য। তার মানে f1 যখন f2 কে কল করে, f2 কাজ শেষে f1 এর কাছে ফেরত আসে, ফেরত আসার সময় কোনো ভ্যালু উইথ অর উইদাউট ইউ, উইথ অর উইদাউট ভ্যালু, রাইট? উইথ অর উইদাউট ইউ একটা হেভি পপুলার গান ছিল আমাদের সময়, আপনারা হয়তো বা কেউ কেউ শুনে থাকতে পারেন, ওইটা দিয়ে মনে রাখবেন, উইথ অর উইদাউট ইউ মানে ভ্যালু সহ অথবা ভ্যালু ছাড়া ব্যাক করতে পারে, এই ক্ষমতাটা ফাংশনের আছে, রাইট? তার মানে এই যে বুঝতে পারছেন ভ্যালু পাইপিং, কিছু ভ্যালু পাঠাবে, কিছু ভ্যালু সেন্ড করার ক্ষমতাটা আছে। তো আমরা যেটা করব, ক্যালকুলেটর নামে আরেকটা ফাংশন তো না, আমরা জাস্ট ক্যালকুলেটর নামে একটা ফোল্ডার নিব, এই ফাংশনটুকুকে এইখানেই রাখবো, ক্যালকুলেটরের মধ্যে গিয়ে আমরা নতুন কোডগুলো লিখবো। এই ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ফাংশনের পরের যে ক্লাসটা আছে ওই ক্লাসটা চলেন আমরা একটা ক্যালকুলেটর যে আমরা ডিজাইনটা করেছিলাম, ওই ক্যালকুলেটর ফাংশনগুলোকে আমরা আরেকটু মডিফিকেশন করি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ দ্যাট আপনারা বুঝতে পারছেন যে আসলে কিভাবে একটা ফাংশন, আমরা প্রথমে ভ্যারিয়েবল নিয়ে ডিসকাস করলাম, তারপর একটা ফাংশনের মধ্যে কিভাবে অনেকগুলো ভ্যারিয়েবল মিলে আমরা অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলোর কাজ করতে পারি। আমরা সামনে আরো নতুন নতুন জিনিস শিখবো ইনশাল্লাহ, এবং এই সিম্পল কনসেপ্টগুলো দিয়ে দেখবেন আমরা অনেক ভালো ভালো অনেক পাওয়ারফুল জিনিস তৈরি করতে পারছি। তো ততদিন সাথে থাকবেন, আর কোর্সটা ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড আপনার কলিগস সবার সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।